আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বাবা নেই, আমার আম্মুর ক্যান্সার চিকিৎসার জন্য সহযোগিতা করেন। ছোট ভাই, একটা ভিডিওতে দেখলাম তুমি তোমার আম্মার ক্যান্সারের কথা বলে মানুষের কাছে টাকা তুলতিছো। আসলে এটার কাহিনী কি বলো তো একটু ভাই। এটার কাহিনী মূলত হচ্ছে ভাইয়া, আমি এমন এক বড় বিপদে পড়ছি যার জন্য আমার আজকে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হচ্ছে। আমি ভাই আগে কখনো মানুষের দ্বারে হাত পাতিনি, অথবা মানুষের কাছে যাইও না সাহায্যের জন্য। কি হয়েছে, কাহিনী কি, মানুষের কাছে হাত পাততিছো কেন? ভাই মূলত কারণ আচ্ছা, হচ্ছে, তোমার আম্মাকে আসলে অসুস্থ? জি, আচ্ছা, এই আম্মার কি হয়েছে তোমার? আমার আম্মুর প্রথমে হয়েছিল টিউমার পায়ে, বাদে টিউমার চিকিৎসা করার পর ওখানে ক্যান্সার ধরা পড়ে। আর এর জন্য এখন ডাক্তাররা বলছে প্রায় অনেক টাকা লাগবে। এখন এক একটা কেমো দিতে ভাইয়া প্রায় 18 থেকে 20,000 টাকা লাগে। আর যদি কেমো না রক্ত না লাগে তাহলে 14 থেকে 16,000 টাকা লাগে। তা এখন তুমি যে মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছো কিসের জন্য? তাহলে তুমি তো কর্ম করতে পারো। ভাই আমি কর্ম করতাম, আমার জ্যাঠা আমার একটা অটো কিনা দিছে যে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারি, প্লাস আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারি। এখন এই অটোটা কিনে দিছে আপনার 17/4/2026 রোজ বৃহস্পতিবার দিন, আর 18/4/2026 রোজ শুক্রবার বিকালে আমি গাড়িটি নিয়ে বাহির হই। আর প্রথমেই এরা আমাকে রিজার্ভ করে, কালীবাড়ি থেকে রিজার্ভ করে মুক্তাগাছা যাওয়ার জন্য। এদেরকে নিয়ে যখন আমি মুক্তাগাছা পর্যন্ত যাই, তখন তারা আমারে নিশার ওষুধ সুঙ্গাইয়া অজ্ঞান করিয়া রাস্তার মধ্যে ফালাই দিয়ে আমার এই গাড়িটা নিয়ে তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। আর এখন আমার এই গাড়িটা পুলিশের কাছে জিডি করছো? জি ভাই, আমি মুক্তাগাছা থানায় জিডিও করছি, তবে কোনো আর মানে খোঁজ খবর পাইনি এই চোরদের। আর এদিকে আমার মা অসুস্থ, এই কারণে আমি কোনো রাস্তা না পেয়ে মানুষের দ্বারা হাত পাচ্ছি।